নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপি দেখার জন্য আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে নিয়ে চলে এসেছি বাচ্চাদের জন্য মাত্র 5 মিনিটে ব্রেডের দুর্দান্ত একটি টিফিন রেসিপি, যেটা আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। খেতে যেমনই টেস্টি হয় তেমনই হেলদি হয় এই রেসিপি। আর এই রেসিপি তৈরি করা ভীষণ সহজ। এই রেসিপির জন্য প্রথমেই নিয়ে নিতে হবে আমাদের ব্রেড। আর এখানে আমি 4টে স্লাইস ব্রেড দিয়ে আজকের রেসিপি তৈরি করব। এখানে লেয়ারটা আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। এখন এই যে ব্রাউন কালার অংশগুলো আছে ব্রেডের থেকে কেটে সাইডে রেখে দিচ্ছি। আর এই ব্রাউন কালার অংশগুলো দিয়ে কিন্তু অনেক রেসিপি তৈরি করা যায়। এগুলো দিয়ে আপনারা ব্রেড ক্রাম্বস তৈরি করে রেখে দিতে পারেন, যে কোনো চপ কাটলেটে আপনারা ব্যবহার করতে পারবেন। আর দেখুন সাইডের অংশগুলো কেটে আমি রেখে দিলাম। আর 4টে ব্রেড আমার কেটে নেওয়া হয়ে গেছে। এটাকে এখন আমি সাইডে রেখে দিচ্ছি। আর এর জন্য আরও একটা উপকরণ আমাদের রেডি করে নিতে হবে। এখন নিয়ে নেব একটা বোল। আর এর মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। এখানে ডিমের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। আর কতটুকু এই রেসিপি তৈরি করছেন সেটার পরিমাণ বুঝে ডিমের পরিমাণটা বাড়াবেন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল স্পুন মতো চিনি। এখানে যেহেতু এই রেসিপিটা একটু মিষ্টি হয় তাই চিনিটা অবশ্যই করে অ্যাড করবেন। আর দিয়ে দিলাম 1 কাপ দুধ। এখানে আগের থেকে দুধটা জাল করে ঠান্ডা করে নেওয়া ছিল। এখন এই 3টে উপকরণ খুব ভালো মতো আমাদের মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকে রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর দেখুন এর মিশ্রণটা তৈরি হয়ে গেলে সাইডে রেখে দিচ্ছি। এখন একটা প্লেট নিয়ে নিয়েছি আর এর মধ্যে 1 থেকে 2 হাতা মতো এই দুধের মিশ্রণটা দিয়ে দিলাম। এখন ওপরে আবারও একটা স্লাইস ব্রেড আমি দিয়ে দিচ্ছি। এবার এই ব্রেডের অংশটা খুব ভালো করে কিন্তু কভার করে দিতে হবে, মানে ভিজিয়ে দিতে হবে। আর যত ভালো করে ভেজানো হবে ততই কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে আমাদের এই রেসিপি। আবারও কিন্তু ওপর থেকে একটা ব্রেডের অংশ দিয়ে দিলাম। আবারও কিন্তু ভালো করে কভার করে দিচ্ছি। আর 4টে যেহেতু আমি ব্রেডের টুকরো নিয়েছি, এখানে কিন্তু প্রত্যেকটা লেয়ারে একইভাবে তৈরি করে নিচ্ছি। সবশেষে ব্রেডের চারি সাইডটাও কিন্তু কভার করে দিতে হবে এই দুধের মিশ্রণটা দিয়ে। বন্ধুরা, বাড়িতে কখনো এই রেসিপি না ট্রাই করে থাকলে অবশ্যই বাচ্চাদেরকে একদিন হলেও বানিয়ে খাওয়াবেন। দেখবেন এতটা পছন্দ করবে ওরা, নিমিষের মধ্যে কিন্তু প্লেট ফাঁকা হয়ে যায়। আর ভীষণ হেলদি হয় এই রেসিপি। তো দেখুন আমি চারি সাইডটা কিন্তু এই দুধের মিশ্রণটা দিয়ে কভার করে দিচ্ছি, যাতে রেসিপি করার সময় কোনো রকম অসুবিধা না হয়। এগুলো কিন্তু ভালো মতো কভার করে নেওয়া হয়ে গেছে। এখন এই রেসিপি তৈরি করে নেব। গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বাটার। এখানে বাটার দিয়ে করলে বেশি ভালো হয় রেসিপির টেস্ট। আর এখানে যদি বাটার হাতের কাছে না থাকে ঘি দিয়েও করতে পারবেন। তো দেখুন এখানে বেশ খানিকটা পরিমাণে বাটার আমি একটু গরম করে নিয়েছি। এখন আমরা এর মধ্যে ব্রেডটাকে বসিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দেবেন এই সময়। হাই ফ্লেমে করলে আমাদের ভেতর থেকে ব্রেডটা কিন্তু কাঁচা থেকে যাবে আর বাইরের অংশটা একদম পুড়ে যাবে, এতে খেতে ভালো লাগবে না। আর দেখুন খুব বেশি কিন্তু বাটার এখানে লাগে না, অল্প বাটার বা ঘিতে এইভাবে করে সেঁকে নেবেন। আর এটাকে কিন্তু 1 মিনিটের জন্য আমি একটা সাইড সেঁকে নিয়েছি। আবারও উল্টো দিক করে আরও একটা সাইড এইভাবে সেঁকে নিচ্ছি। আর দুটো সাইড আমাদের ভালো মতো সেঁকে নেওয়া হয়ে গেলে এবার এই যে সাইডের 4টে সাইড আছে আমরা এগুলোকেও কিন্তু সেঁকে নেব খুব ভালো মতো। কখনো না এই রেসিপি বাড়িতে ট্রাই করে থাকলে অবশ্যই আজকে রেসিপিটি একবার ট্রাই করে দেখার জন্য অনুরোধ রইল। ঝটপট কোনো বাচ্চাদের টিফিন বানাতে কিন্তু এই রেসিপি একেবারে কার্যকরী। আপনারা কখনো না এইভাবে বাচ্চাদের বাড়িতে বানিয়ে দিলে একবার হলেও বানিয়ে দেখবেন। কখন যে ওরা নিমিষের মধ্যে প্লেটটা ফাঁকা করে দেবে বুঝতেই পারবেন না। তো দেখুন বন্ধুরা, এখন চারি সাইড কিন্তু আমার খুব ভালো মতো সেঁকে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমরা উঠিয়ে নেব। আর খুব বেশিক্ষণ কিন্তু তাওয়াতে রাখা যাবে না, তাহলে বাইরের অংশ পুড়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। আর দেখুন এই রেসিপি আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই তৈরি হয়ে গেল। মাত্র 5 মিনিটে এত মজার একটি রেসিপি হয়, বাড়িতে কখনো না বানালে ভাবতেই পারবেন না। তো দেখুন এটাকে নামিয়ে সার্ভ করে দিচ্ছি। তবে এখন কাজ শেষ না, আরও একটা কাজ অবশ্যই করে নিতে হবে এই রেসিপির আসল স্বাদ নিতে গেলে। 1 চামচ মতো মধু নিয়ে নেবেন আর এর উপরের অংশটা একটু ভালো করে লাগিয়ে দেবেন। আর লাগিয়ে এটাকে একটু ছোট ছোট করে কেটে বাচ্চাদেরকে পরিবেশন করুন। দেখবেন এত মজা করে খাবে যে কিছুই বলার নেই। তো আপনারা কখনো না বাড়িতে বানালে অবশ্যই আজকে রেসিপি ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না কতটা ভালো লেগেছে আজকের রেসিপি আপনাদের। আর নতুন বন্ধুরা রেসিপির প্রথমবার আজ দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলটা বাজিয়ে নেবেন। সবার আগে এইরকম সহজ রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।
আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্রথমবার, অবশ্যই পেজটিকে ফলো না করা থাকলে ফলো করে নেবেন। আজ আসি, দেখা হবে এইরকম সহজ কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।